2017 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চালু হয় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম NATP ফেজ 2। প্রকল্পের পরিচালক করা হয় 20তম BCS কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন শরীফকে। এই প্রকল্পের ব্যয় ধরা হয় 607 কোটি টাকা। অভিযোগ, কাজ না করলেও ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে বিশাল অঙ্কের টাকা। 2023 সালে প্রকল্পটি বাস্তবায়ন শেষ হয়। শেষ বছরের মাঝামাঝি হিসাব নিরীক্ষার নামে 270 উপজেলা কর্মকর্তাকে চিঠি পাঠান প্রকল্প পরিচালক। ওই চিঠিতে 2022-23 অর্থবছরের হিসাব নিরীক্ষা করবে অডিট অধিদপ্তর। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র খামারবাড়িতে পাঠানোর অনুরোধ করা হয়। অধিদপ্তরে অভিযোগ যায়, কাগজ সংগ্রহের নামে উপজেলা কৃষি কর্মকর্তাদের থেকে অর্থ নেওয়া হয়েছে। যদিও এগুলোকে ভিত্তিহীন বলছেন ডক্টর সাখাওয়াত হোসেন। জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তিনি চিঠি পাঠিয়েছেন। ডিসি স্যারের পারমিশন নিয়ে অডিট অধিদপ্তরের চাহিদা মোতাবেক এরপরে ক্যাশ বই সব সকল ডকুমেন্ট পাঠাইছে। যথারীতি এখানে অডিট হয়েছে, যে যারটা উপজেলায় চলে গেছে। এখানে আমার বিরুদ্ধে প্রশ্ন কেন? শুধু ঘুষ গ্রহণের অভিযোগই নয়, সাখাওয়াতের বিরুদ্ধে NATP ফেজ 2 প্রকল্পের আওতায় নির্মাণ কাজ না করে ভুতুরে পরিমাপ প্রদর্শনের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে 42,55,000 এবং কাঠশেড নির্মাণে 12,55,000 টাকা পরিশোধের প্রমাণ পায় তদন্ত কমিটি। অনিয়মের প্রমাণ পেয়ে শাস্তিমূলক ব্যবস্থা এবং বিভাগীয় মামলার সুপারিশ করে ওই তদন্ত কমিটি। তারা জানান, ডক্টর সাখাওয়াতের বিরুদ্ধে স্মার্ট কার্ড প্রকল্প, আউটসোর্সিং নিয়োগ এবং বিভিন্ন কেনাকাটায় প্রায় 21 কোটি টাকার অনিয়মের তদন্তও চলছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, তাকে বিতর্কিত করতে একটি চক্র নানাভাবে চেষ্টা করছেন। তদন্ত একটা গোপনীয় বিষয়। এখানে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে নাকি নির্দোষ প্রমাণ করা হয়েছে, এটা কর্তৃপক্ষের বিষয়। আমি দেখি নাই, আমার দেখারও বিষয় না। আমার কাছে মনে হয় যে পার্টনার প্রজেক্ট আপনারা জেনে থাকবেন দেশব্যাপী চলমান। ওই প্রজেক্টে আমার এলিজিবিলিটি অসার প্রমাণ করার জন্য একটি মহল আমাকে বিতর্কিত করার জন্য এটা করে থাকবেন। আর্থিক অনিয়ম ও ঘুষ লেনদেনের বিষয়টি প্রকাশ পেলে চলতি বছরের 17 জুলাই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা যশোর, রংপুর, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে সরেজমিন তদন্ত করেন। দীর্ঘ অনুসন্ধান শেষে 27 নভেম্বর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনে ডক্টর শরীফের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিছু ত্রুটি পাওয়া গেছে, এটাই হলো কথা আর কি। বাকিটা রিপোর্টে আমার দায়িত্ব ছিল রিপোর্টটা দিয়ে দেওয়া। আমি রিপোর্টটা দিয়ে দিয়েছি, আর আমাকে কিছু বলাও হয় নাই, আমি আসলে জানিও না। এটা বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা তদন্ত করেছি। যেমন যশোর অঞ্চলের 2টা জেলায় 4টা উপজেলায় গিয়েছি, রংপুর অঞ্চলের 2টা জেলার 4টা উপজেলায় গিয়েছি, রাজশাহী অঞ্চলের 2টা জেলার এখন কতগুলা উপজেলায়, ওখানে অনেকগুলো উপজেলা গিয়েছি। মনে হয় যে চিটাগাং জেলায় মোটামুটি কয়েকটা উপজেলা গিয়েছি, কুমিল্লা, সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার। আর্থিক অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও ডক্টর সাখাওয়াত হোসেন শরীফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তিনি এখন দায়িত্ব পালন করছেন পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং খামারবাড়ির উপপরিচালক হিসেবে। একটি চক্র আর্থিক সুবিধার বিনিময়ে তাকে প্রকল্প পরিচালক হিসেবে পদোন্নতি পাইয়ে দিতেও কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। গত 8 ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় ডক্টর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে একটি চিঠি পাঠানো হয়েছে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।